টয়, এটাকে অ্যাসেম্বল করি, তারপর দেখাচ্ছি। সকাল সকাল উঠে পান্তা ভাত, সাথে লাউ ডাঁটার চচ্চড়ি আর মূলো শাকের ভাজি। তো আজকে জম্পেশ মজা হয়ে যাবে, মজা করে খাবো সকালে। চিলি চিকেনের মতন কালার এসছে। হ্যাঁ দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা কত সুন্দর কালার। ঠান্ডা তো পড়েছে প্রচুর। তোমাদের দিদি ভাই দেখো, এই যে শুভ সকাল বন্ধুরা, পুরো সকাল শুরু করেছি রান্নার ঘরে। হ্যাঁ। দেখো এই যে মূলো শাকটা, এই যে পান্তা ভাত খাওয়া হবে তাই মূলো শাকটা হাফ সেদ্ধ করে নিচ্ছি। এই যে ভাপানো হয়ে গেছে। সকাল সকাল উঠে রান্নার কাজে। মূলো শাকের ভাজি আর এই যে লাউ ডাঁটা চচ্চড়ি। বাহ, খাবারটা জমে যাবে আজকে তাহলে। মূলো শাকটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সকালে তাহলে খাওয়াটা আজকে ভালো জম্পেশ হবে। ঠান্ডাতে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমার অবস্থা দেখলে বুঝতে পারবে তোমরা। এই দেখো ঠান্ডাটা, শুধু আমাকে দুনিয়া বাহার ঠান্ডা। কেননা আজকে ঠান্ডা প্রচুর পড়েছে, 14 ডিগ্রি সেলসিয়াস এখনো প্লাস। চলো মূলো শাকটা সেদ্ধ করে নিয়েছি, এবার লাউ ডাঁটার আজ চচ্চড়িটা করে নেব। আজকে সানডের বাজারে কি হবে রেসিপি? এই যে মূলো শাকের ভাজা মুলা শাকার চটড়ি খুবই আর কি রোববার। হাই রে, আর কি কি বলে রবিবারের পুরো সকালটা রান্নাঘরেই শুরু করেছি। তো দেখো এই যে বসে গেছে আয়োজন নিয়ে। মেয়ের জীবনটা বড় বৃথা। এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব কড়াইতে। যে সেদিনকে কাতলা মাছ ছিল, কাতলা মাছের মাথা এটা। কাতলা মাছের মাথা তুমি ইয়ে নিয়ে আসবে, ফুলকপি নিয়ে আসবে, আজকে বানাবো সানডের স্পেশাল। চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি দেবো। ঠান্ডা প্রচুর পড়েছে আজকে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। দিয়ে দিব হলুদ, এবার দিব লবণ। ভালো করে ভেজে নিব চিংড়ি মাছটা। এই যে দেখো দিলে কড়াইটা আর বসলো না, নাহলে মাছে চিংড়ি মাছটা দিলে কড়াইটা পুড়ে গেছে। এবার দিব এই যে কালো জিরে, পানমৌরি আর রাঁধুনি, তারপর কেটে রাখা লঙ্কা এবং পেঁয়াজ। ইন্টারন্যাশনাল লঙ্কা না এটা? হুম, না এটা আলাদা লঙ্কা, সেই লঙ্কাটা। এটা বাবার বাড়ির লঙ্কা। বিখ্যাত লঙ্কা, বিশ্ব বিখ্যাত লঙ্কা। সকাল সকাল উঠে পান্তা ভাত, সাথে লাউ ডাঁটার চচ্চড়ি আর এখানে হচ্ছে মূলো শাকের কি ভাজি। তো আজকে জম্পেশ মজা হয়ে যাবে, মজা করে খাবো সকালে। ঠান্ডাও এই দেখো এখনো শিশির কাটেনি, কুয়াশা কাটেনি এখনো, ঠান্ডা আছে। বাজে এখন কটা? 9টা 9টা বাজে। 9টা প্রায় বাজে। চলো, কালো হয়ে যাচ্ছে কেন এই ইয়েগুলো? মাথাগুলো এই যে ফ্রিজ সমান কালকে ধোয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল কিছুক্ষণ না। পেঁয়াজ চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দেবো। কি কি আছে এতে? লাউ ডাঁটা, আলু, গাঁট কচু, বেগুন, গাজর আর লাউ ডাঁটা ড্রপ ফ্রাই রেখে থাকবে। লাউ ডাঁটা চচ্চড়িটা প্রায় হতে চলে এসছে। ধোঁয়া হচ্ছে আজকেও, প্রত্যেক দিন। দেখো কিরকম ঘোর পাক খাচ্ছে, দেখো এ রান্না করা যায় এরকম ধোঁয়া হলে? দেখো বন্ধুরা জাস্ট কালারটা পান্তার সাথে আজকে জমে যাবে একদম। এখানে আছে এই দেখো, এটা হলো মূলো শাক। খেতে আমার প্রচুর টেস্ট। সব রকম শাক টাক খেলে শরীর ভালো থাকে। কি দেখো বন্ধুরা, তো চচ্চড়িটা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার মূলো শাকটা ভেজে নেব। এটা মূলো শাক, খেতে খুব টেস্টি। যারা খায় সে একমাত্র তারাই জানে। মূলো শাকে লবণ কম দিতে হবে। হ্যাঁ, মূলো শাকে লবণ অলরেডি থাকে। কি লবণ লবণ ভাবতে হবে। হ্যাঁ, থেকে সেদ্ধ করে নিয়েছো? ঠান্ডা হাওয়াটা আসছে দেখো বন্ধুরা,
সূর্যেরও লজ্জা নেই, আজকে 2 দিন ওঠেনি। লজ্জা শরম তো থাকা দরকার সূর্যের। এই যে পান্তা ভাত গরম হচ্ছে, এখানে শাক ভাজা চলছে। এই দেখো এখানে লাউ ডাঁটার চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এরকম মূল্য চাপটা প্রথমে হালকা একটু রস মেরে নিয়ে তারপর পেঁয়াজ লঙ্কা দিতে হবে, দিয়ে দিলাম। যা রস আছে ধরে নিয়ে শুকিয়ে যাবে আর পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা খেতে বসে গেছি, রোদও উঠেনি আজকে, অল্প অল্প উঠেছে, অল্প অল্প উঠেছে। এই যে কাঁচা পেঁয়াজ, এই যে কাঁচা পেঁয়াজ শসা, চচ্চড়ি কিরম টেস্ট হয়েছে। মূলে থাকে ভাজি, মূলে প্রাণটা গরম গরম না গো, এতে জোর গরম রে। এই দেখো গরম গরম। তো চলো লাইফে আজ ফার্স্ট টাইম আমি গরম করে খাওয়া হয়। 14 বছর খাইনি পাখা গরম করে। এই যে দেখো এখানে মাছ বিক্রি করতে এসেছিল, এই পাংখা মাছ নিয়েছি, রুলি মাছ, ভোলা মাছ। মাছগুলো কাটছি পুরো টাটকা মাছ। কি মাছ? ভোলা মাছ, একটা ভোলা, 6টা রুলি হিসাব করে, আর একটাই গরম। হিসাব করে কি টোটাল 60 টাকা হিসাব করে এইটুকু মাছ 60 টাকা। লুটি লাইলে আমি এবারে মাছ ব্যবসা করবো, সৌরান লিছি সেদিনই করে আমি সান্ডের বাজারে ওগুলা খুইব নি। কাতলা মাছের যে মাথাটা আছে ছোটা আজি লয়া রেসিপি নি। কোথায় যা হবে এখন? রেশন কার্ড ভুল ভালো হয়ে গেছে, রেশন কার্ড ঠিক করতে যাওয়া হবে অনলাইনে। চলো। তো বাজারে তো গেছিলাম, দেরি হয়ে গেছে প্রায়, এখন 2টা বাজতে যায় না? হ্যাঁ 2টো বাজতে যায়। এই যে ধনে পাতা দিয়ে রুলি মাছের ঝাল তরকারিটা করে নিয়েছি। দেখো কত সুন্দর কালারটা এসছে। এই দেখো আমি চান করি, দাদা ভাই চান করছিল, চুলটা কেটে এসে এই যে কাতলা মাছের মাথা আর আলুটাকে ভেজে রেখেছি, মুড়ি ঘন্ট করবো। এই যে তার মশলা দেখো, পেঁয়াজ আছে, টমেটো, টমেটো, আদা, রসুন, তেজপাতা, আর এখানে আর এই আছে যে কাঁচা তেঁতুল। তেঁতুল দিয়ে এই মাছটা টক। কাঁচা তেঁতুল দিয়ে এই কি মাছ এটা? এই যে পাংখা মা, পানিয়া খিয়া না কি কয়। পাংখা। আর এখানে চিংড়ি মাছ আছে, এখানে মাছটা এখন কিছু শালগম আছে, কুমড়ো আছে, যে টক টক। টক। তো এখন রান্না করে নি, এখন মুড়ি ঘন্ট বসাবো। দেখো কয়েকটা তেল দিয়ে দিবি, চিনি দিয়ে দিব। এই চিনির তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিবে এলাচ এই আর তেজপাতা। দেখো এবার দিবে পেঁয়াজ। তাড়াহুড়োতে আজকে রান্না চলছে, রান্না দেরি হয়ে গেছে অনেক। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি একসঙ্গে, পেঁয়াজটাও হয়ে যাবে আর টমেটোটাও গলে যাবে সুন্দর। হ্যাঁ রসুন বাটা দিয়ে দিব। দেখো তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। এবার দিব আদা বাটা। এবার চিলি চিকেনের মতন কালার এসছে। হ্যাঁ এবার দিব হলুদ গুঁড়ো। আচ্ছা ছুটুনি আটা তরকি লাড়ি রে, স্বাদ হবে না। মিথ্যা কথা। হ্যাঁ তাই না, তাই না। ওইটা কথা কই যে আমি ভাবছিলি। এই দাও দাও দাও, ঠিক আছে। এবার দিব লঙ্কা বাটা। লঙ্কা বাটা কম দিই না, দিবানি না, না। আছে পটকি আসবো খাবার। পেঁয়াজটা টমেটোটা পেস্ট করে নিই, এই যে কেটে আজকে রান্না হচ্ছে, তাই তো? দেখা যাক কেমন টেস্ট। ডাইরেক্ট ডাইরেক্ট। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার এই যে কাতলা মাছের মাথা আর আলুটা ভেজে রাখা আছে দিয়ে দেবো। দাও দাও। দেখো বন্ধুরা জাস্ট কালার। ফুলকপি দিয়েও খেয়েছি, পটল দিয়েও খেয়েছি, একটা শুধু আলু দিয়ে বানাবো, কেমন লাগে দেখা যাক। হ্যাঁ কাতলা মাছ কতদিন পর 7 মাস করে খাওয়া গেছে। হ্যাঁ এবার হয়ে গেছে মশলাটা, আলু মাথা সব কষানো হয়ে গেছে। সেটা জল দিয়ে দেবো, তাড়াহুড়োতে যা হবে হবে। হ্যাঁ ধানা ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নন্দিতা পার্লারে গেছিলাম, ওই জন্য দেরি হয়ে গেছে। এই যে ধোঁয়ার মাঝে
তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো চলো, এই যে তরকারিটা দেখো ফুটছে, এই যে বাঁশ দিয়ে দিয়েছি উনানে পুরো, জ্বলছে দেখো শুধু। আর জলের হাঁড়িটা পুরো কালো হয়ে গেছে, দেখি এতটাই ধোঁয়া। এত প্রচুর ধোঁয়া, এই রান্না করা যাবে না। আর তোমাদের দাদা ভাইকে উনানের সাথে তার পা হাত গরম হচ্ছে, তবেও কেমন দিয়ে বসছে। দেখো বন্ধুরা, একটা সবজি রেডি হয়ে গেছে। এখানে তো সকালে সেই যে ছিল লাউ ডাঁটা দিয়ে তরকারি, চচ্চড়ি। এই দেখো এখানেও একটা তরকারি রেডি হয়ে গেছে, এই যে মুড়ি ঘন্ট। এবার হবে কাঁচা তেঁতুলের টক। এই যে দেখো তেল, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এই যে মাথাটা আর ভাতটা ভুলে গেছি, আমি খাই, আমি দাদা ভাই খাইনি। এটা ধুয়ে রাখা সবজিটা দিয়ে দেবো। এই যে পাংখা মাছে কাঁচা তেঁতুলের টক হবে। এই দেখো কাঁচা তেঁতুলটা এখানে ছাড়িয়ে নিয়েছে তোমার দিদি ভাই, এই যে দিয়ে দেবো লবণ। লবণ দিচ্ছে। টক দিয়েছে আজ জানছি আব্বু করতে আজ। এই দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। বাসনটা পরে দিব, একটু লেগে গেছিলো বাটিতে, জলটা একটু দিয়ে ধুয়ে বাটিটা ধুয়ে দিব। এই যে সেদ্ধ করে রাখা তেঁতুলটা ছাড়িয়ে রেখেছি, জলটা দিয়ে দেবো, ছেঁকে দিয়ে দিই। জলটা ছেঁকে দিয়ে দেবো, বিষটাও দিব। এই দেখো বন্ধুরা, টকের জলটা দিয়ে দিয়েছে তোমার দিদি ভাই। এবার নাড়িয়ে দাও। হোক, আমি সে কাছ থেকে আসি। ইন্টারন্যাশনাল লঙ্কা বাটা গেল। লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে গুছিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, কত সুন্দর কালার। এই দেখো বন্ধুরা, মাছটাও দিয়ে দিয়েছি দেখো। এবার লাস্টে সরষা বাটা দেওয়া হবে। এই দেখো, এবার দিয়ে দেবো এই যে পেস্ট করে রাখা সর্ষের বাটা। দেখো শুধু উনানটা জ্বলছে। তাড়াহুড়োতে রান্না হচ্ছে আজকে, কোনো করার নেই। এই দেখো তরকারিটা হয়ে গেছে, এবার তুলে নিয়ে যাবো, খেয়ে নিবো। এবার খিদা পেয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, 2:30টা প্রায়। তো রান্না করে খেতে বসে গেছি, 2:30টা বাজে, আর কথা বলতে এখন টাইম নেই, প্রচুর খিদা পেয়েছে। এই যে মাছের ঝাল তরকারিটা এটা রুলি মাছ। হ্যাঁ, আমি একটা ভোলা মাছ দিয়েছিলাম খাবো বলে। এই যে এই যে ধনে পাতা দিয়ে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এখানে মুড়ি ঘন্ট, তো খাওয়া যায়। কাতলা মাছ দিয়ে মুড়ি ঘন্ট। দুর্দান্ত হয়েছে। ধনে পাতা দিয়ে। এটা হলো টক পাংখা মাছের। তো চলো খেয়ে নিই, বিকালে দেখা হচ্ছে। চলো। বলে তো বিকাল হয়ে যাবে, দেখা হচ্ছে। চলো আর তোমাদের দাদাভাইকে বলছি মাঠে চলো, একটু খড় তুলে নিয়ে আসি, সেখানে বাইরে রান্না হবে। তোমার দাদাভাই কি ঠিক করবে কি জানি। যারা যারা খাওনি, যারা যারা খেয়ে নিয়েছো তারা ঘুমিয়ে যাও, আর যারা যারা খাওনি খেয়ে নাও। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এই দেখো গুনির গাছরা লাড়িয়া, এই কত বড় নারকেলটা দেখো, দেখো দেখো এইদিকে দেখো। গুনি খাইকে শেষ করে পারে। এক্ষুনি সেখানে ছাড়ালাম। এই দেখো নারকেলটা শুধু। গুনি খাইকে শেষ করে পারে। গুনি এই যে গুনি খাইকে এটা ফাটাবো, এটা ফাটাবো। গুনিকে খাইকে ঠান্ডা লাগে নি বাকি নষ্ট হয়ে যাবে। তাও নারকেলটা দেখো শুধু, নারকেলটা দেখো শুধু। না না সেরকম না, এই দেখো নারকেলটা। এই দেখো রোদে বসছি এক্ষুনি বাড়ির সামনে। এই দেখো, শেষ। এবার চকলেটের উপর পড়ে এই যে আমরা ডার্ক চকলেট, ফ্রুট নাট ফ্রুট নাট। এটা আমাদের দাদাভাই নিয়ে এসছে। মিষ্টি মুখ করাই, কিরকম টেস্ট। ওয়াও, চকলেট খাওয়া শেষ, এবার রিংস। এই দেখো একটা ইয়ে পেয়েছি, টয়। এটাকে অ্যাসেম্বল করি, তারপর দেখাচ্ছি। বাচ্চা ছেলে নিয়ে তুমি। রিংস কুরকুরা। দেখো কত সুন্দর গোলাপটা ফুটেছে। এখানে লাল গোলাপটাও হবে। বসছি এখানে। তো এই দেখো বন্ধুরা, এটা অ্যাসেম্বল করলাম। দেখো এটা মোটু বাতলু মনে হচ্ছে। এই দেখো স্ট্রাকচারটা দেখো তোমরা। এই দেখো, দেখেছো তো বন্ধুরা। এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখো উনানের পাশে বসছি, প্রচুর ঠান্ডা হয়েছে। দেখো তোমার দিদিভাইকে দেখো
গালে হাত দিয়ে বসছে কেন? ভালো শরীর ভালো লাগছে না? ভাত বসছে উনানে, দেখো ঠান্ডা কিরকম আজকে? পেট ব্যথা করছে? উনানে ঠান্ডা রে বাবা রে। রান্না টান্না কিছু হবে না আজকে? তরকারি আছে। ঠান্ডা তো পড়েছে প্রচুর। তোমাদের দিদিভাই দেখো এই যে ভাত বসছে এই উনানে, দেখো প্রচুর ঠান্ডা হয়েছে আজকে গিয়ে। ঠান্ডা হয়েছে, হ্যাঁ কালকে হয়েছে আজকে হয়েছে। দেখো বন্ধুরা, সত্যিই ঠান্ডা পড়েছে কি? হুম, আর লেপের ভিতরে থাকলে আরো বেশি ঠান্ডা হবে। হ্যাঁ এই দেখো সেম তরকারি, রান্না কোনো কিছু হয়নি। তো চলো, তো শুভরাত্রি সবাইকে। আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো এভাবেই পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো আমাদের প্রতিদিন নতুন ব্লগ আসে সন্ধ্যে 6টায়। তো প্রতিদিন পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। চলো সবাইকে শুভরাত্রি, টাটা।